যেটা করেছি সেটা হচ্ছে একটা ফিগার ড্রয়িং, বা লুমিস মেথড দিয়ে কি করে একটা ফিগারকে ড্রয়িং করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করেছি। তো এবারে লুমিস মেথডটা যখন একটা ফিগার দেখতে শুরু করলাম, আর আমরা বললাম যে কি করে একটা ইয়াং আর কি করে একটা বাচ্চা, মানে ইয়াং মানে এক্স্যাক্টলি বাচ্চা নয়, ইয়াং মানে একটা নর্মাল যুবক, আর একটা মানে সেটা বয়স্ক হতে পারে আর এ হতে পারে, সেটাকে আমরা মডিফাই করে দিতে পারি। তো সেটা এবং একটা বাচ্চার বডির ভেতরে আমরা কি করে ডিফারেন্স করব, বাচ্চাটা ছ ভাগে ভাগ হবে, আর বড়দেরটা মানে যেটা একটা বড় বডি স্ট্রাকচার সেটা আমরা 8 ভাগে ভাগ করব। তো আমরা বেসিক্যালি কি করব, ভাগ করব, এবং ভাগটাকে আমরা বোঝার চেষ্টা করব যে কি করে করব, জাস্ট এইটুকু। তো আমাদের রিসেন্টলি একটা অকেশন আসছে খুব ইম্পর্টেন্ট, সেটার উপরে বেস করে আমি একটা কম্পোজিশন টাইপ বানাচ্ছি। তো এটা ওই ফিগার রিলেটেডই থাকবে। তো আমরা জাস্ট ফিগারটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা ফিগারটাকে যত ভালো করে আঁকার চেষ্টা করব, তত ভালো করে হচ্ছে আমরা ছবিটাকে আঁকতে পারবো। ক্লিয়ার হলো? তো আমরা আগে দেখো কি করছি। আশা করি লাইন দেখা যাচ্ছে। আমরা যদি গোল্ডেন রুলের প্রসেসটা জানি, গোল্ডেন রুল আমি পরে কোনো কোনো ক্লাসে বুঝিয়ে দেবো যদি কোনো কেউ জেনে না থাকে। তো সেটা অবভিয়াসলি সবাই জিজ্ঞেস করার চেষ্টা করবে, এ, কারণ জিজ্ঞেস করার মাধ্যম তো আছেই সবার কাছে। তো নাম্বার আছে সবার কাছে, মেসেজ করে নেবে। তো আমি বলে দেবো, এবং ক্লাস যদি চাও ক্লাস করে দেবো। তো আমাদের গোল্ডেন রুলের নিয়ম অনুযায়ী আমরা আগে যে আমাদের অবজেক্ট থাকবে সেটাকে আমরা ম্যাক্সিমাম স্পেস দেবো, এবং যেটাকে আমরা কম্পোজিশনের নিয়ম হচ্ছে যেটাকে আমরা ফর স্পট ফিলিং এর জন্য রাখছি, এটাকে আমরা যতটা পারি কম স্পেস দেবো। ঠিক আছে? ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের একটা রাস্তা। ঠিক আছে? এইটা হচ্ছে রাস্তার বাইরে জমি, এইটা হচ্ছে দূরের একটা দিগন্ত, যেটা আমরা ওই 3 ভাগে গোল্ডেন রুলের একদম লাস্ট পজিশনে রেখেছি। ঠিক আছে? তো এইখানেই থাকবে আমাদের দুটো ফিগার। ঠিক আছে? এবং আমরা বললাম আমাদের একটা অকেশন আসছে। অকেশন কি? রিসেন্টলি যে অকেশন, আমরা রথযাত্রা জানি, যেটা একটা আসছে। আমরা সেই রথটাকেই আমরা ইমাজিন করার চেষ্টা করবো যে রথ কি করে হবে। তো আমরা যখন একটা কম্পোজিশন করবো,